আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একজন মানুষকে দেখাবো। তো উনি হচ্ছে কাঁচামালের ব্যবসা করত। তো সেই ব্যবসার সুবাদে উনি রাস্তা পার হচ্ছিল, তখন একজন ট্রাক এসে ওনাকে মেরে দেয়। তারপরে দেখেন যে ওনার একটা পা, সেই মর্মান্তিক অ্যাক্সিডেন্টে তার একটা পা চলে যায়, আর যে আরেকটা পা, এটার অবস্থা খুবই খারাপ। তো পরিবারের একমাত্র উপার্জনশীল এই ব্যক্তিটাই ছিল। তো ওনার আসলে দুইটা ছোট ছোট বাচ্চাও আছে বাড়িতে। এই যে বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে এই হসপিটালে এই ছেলের সাথে আছে। তো কোনো মা তার সন্তানকে আসলে ফেলে দিয়ে চলে যেতে পারে না, কিন্তু অনেক সন্তানরা বৃদ্ধা মাকে কিন্তু বিয়ে টিয়ে করে অনেক সময় ফেলে দিয়ে চলে যায় বা দায়িত্ব নিতে চায় না। এরকম আমার জীবনে অহরহ ঘটনা আছে। তো যাই হোক, এই মা কিন্তু কথা বলার আগেই কেঁদে দিচ্ছেন এই সন্তানের জন্য। আমি এই মাকে দেখেছি, অনেক দিন যাবত এই সন্তানের সাথে হসপিটালে আছে। তো ওনারা আসলে এখন দীর্ঘদিন থাকার কারণে ওইভাবে আসলে এখন আর ওষুধপত্রগুলো আসলে কিনতে পারতেছে না। তো আমাদের কিছু ওষুধপত্র সাপ্লাই ছাড়াও আছে, যেগুলো কিনতে হয়। তো আজকে ভাইকে একটু সহযোগিতা করার জন্য আসলাম। তো দেখাটাও করতে আসছি ওনার সাথে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আমি খুব কষ্টে আছি, অনেক দিন ধরে মেডিকেলে আছি। তো আপু, চলার মতো কোনো অবস্থা নেই। আগে টুকটাক মানুষ হেল্প করতো, ওষুধ কিন্তু এখন তো আর কেউ করে না। দীর্ঘ অনেক মাস ধরে মেডিকেলে চলতে খুব কষ্ট হইতেছে আর কি। ওখানে যদি আপনারা যদি কেউ সাহায্য করতেন তাহলে খুব উপকার হইতো আমার। আচ্ছা, এই দেখেন ওনার মা কান্না করতেছে। দেখেন আমাদের ছোট ছোট নাতি আছে, বাড়িতে না খাই আছে। আমি এখন আর চলতে পারি না। আমার বৃদ্ধ স্বামী, সেও অসুস্থ, সেও আমি চিকিৎসা করাইতে পারি না। আমি এখন অনেক বেহাল আছি, আমার চলার মতন কোনো ক্ষমতা নাই গে। আর এই যন্ত্রণা, উনি আসলে কান্না করতেছে। আমার আসলে এইসব ভিডিও করতে পরে নিজেরই খারাপ লাগে। মানে আমি যখন ভিডিও করতে আসি, কেউ না কেউ তখন কাঁদে, তখন আমার অনেক খারাপ লাগে। তো যাই হোক, আপনার দোয়া করবেন আমি যেন এই ভাইটার দায়িত্ব নিতে পারি। যেহেতু আমি ওনার কাছে চলে আসছি, মহান আল্লাহ তাআলা আমাকে একটা পথ অবশ্যই করে দেবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ভাইটার কোনো একটা পথ খুঁজে পাই। আল্লাহ হাফেজ।